সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে একটি ফাইল এবং একটি ফোল্ডার তৈরি করতে হয়। আমরা ফাইল তৈরির জন্য প্রথমে লিখব টাস্কটি হলো ফাইল তৈরির কমান্ড। আমরা টাস্ক দিয়ে যে নামে আমরা ফাইল তৈরি করতে চাই সেই নামটি দিব। আমরা ম্যাঙ্গো নামে একটি ফাইল তৈরি করতে চাই। ম্যাঙ্গো আমরা এন্টার দিলাম। দেখুন এখন এটা তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য ls-l দিয়ে আমরা দেখব। দেখুন আমাদের এখানে ম্যাঙ্গো নামে একটি ফাইল তৈরি হয়েছে। এটি গেল একটি ফাইল তৈরি। আমরা কিন্তু চাইলে একসঙ্গে অনেক ফাইলও তৈরি করতে পারি। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, টাস্ক কমান্ড দিয়ে আমরা যে নামে ফাইল তৈরি করতে চাই সেই নামটি দিব। কারণ আমরা ফাইল নামেই কমান্ডটি করব এবং আমরা একসঙ্গে অনেকগুলো করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 1 দিয়ে দুইটি ডট দিব এবং এরপর 5 দিব এবং দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। এটি দিলে আমাদের যেটি হবে, ফাইল 1 2 3 4 5 অর্থাৎ 1 থেকে 5 রেঞ্জ পর্যন্ত ফাইল নামে 5টি ফাইল একসঙ্গে ক্রিয়েট হবে। দেখুন আমাদের কিন্তু এখন 1 থেকে 5 পর্যন্ত হয়েছে কিনা আমরা একটু দেখি। ls-l দিয়ে দেখুন আমাদের কিন্তু এখন ফাইল 1 2 3 4 5 একসঙ্গে তৈরি হয়েছে। এভাবে কিন্তু একসঙ্গে অনেক ফাইলও তৈরি করা যায়। আমরা এবার একটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। ফোল্ডার তৈরির কমান্ড mkdir, মূলত ফোল্ডারের আরেক নাম ডিরেক্টরি, সেই অর্থে mkdir, এবং আমরা স্পেস দিয়ে আমরা যে নামে একটি ফোল্ডার তৈরি করতে চাচ্ছি আমরা সে নামটি দিব। আমরা ব্যানানা দিলাম। ব্যানানা নামে একটি ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। আমরা এন্টার দিলাম। ls-l দিয়ে আমরা একটু দেখি। দেখুন এখানে ব্যানানা নামে একটি ফোল্ডার হয়েছে, যেটি কিন্তু এখানে আগেরটিতে ছিল না, অর্থাৎ এটি নতুন করে হয়েছে। আবার আমরা যদি একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে mkdir দিয়ে আমরা আসলে যে নামে ফোল্ডার তৈরি করতে চাই সেগুলো সবগুলো আমরা একসঙ্গে দিব। যেমন গ্রিন, একটা স্পেস দিয়ে ইয়েলো দিলাম। এভাবে কিন্তু আমরা একাধিক ফোল্ডারের জন্য একাধিক নাম দিতে পারি। দিয়ে আমরা যদি এন্টার দেই সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফোল্ডার একবারে তৈরি হবে। আমরা একটু দেখি তৈরি হয়েছে কিনা। ls-l দিয়ে দেখুন আমাদের এখানে গ্রিন, ইয়েলো আমাদের কিন্তু একবারেই তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা একবারে একাধিক ফোল্ডারও তৈরি করতে পারি।